আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরানে সামরিক হামলা করার জন্য যুক্তরাষ্ট্র তার বিখ্যাত যে আর্মাডা রণতরী বা আব্রাহাম লিঙ্কনের যে রণতরী রয়েছে সেটা দক্ষিণ চীন সাগর থেকে চীনের পরিবর্তে ইরানের বিরুদ্ধে ডেকে পাঠিয়েছে এবং ইরানের উপকূলের অন্তত 200 থেকে 300 কিলোমিটার দূরে এটার অবস্থান নিশ্চিত করা গেছে। এখন যুক্তরাষ্ট্র এই বিমানবাহী রণতরী দিয়ে বড় কিছু করতে চাচ্ছে, যেখানে বিমানবাহীর রণতরীর যে আশেপাশে যুদ্ধজাহাজের সক্ষমতা সেটাও কম নয়। দেখুন, এই বিমানবাহী রণতরীতে অন্তত পক্ষে 60টি যুদ্ধ বিমান একসঙ্গে অ্যাটাকিং মোডে যেতে পারবে। মানে ধাপে ধাপে বিমানগুলো উড্ডয়ন করে হামলাতে যেতে পারবে, যেখানে এক একটি F-35 যুদ্ধ বিমান বা অন্যান্য যে F-18 হর্নেট যুদ্ধ বিমান রয়েছে তারা অন্তত পক্ষে 1 থেকে 1.5 টন, কোনো কোনো যুদ্ধ বিমান তো ক্ষেত্রে আরও বেশি অস্ত্র বহন করতে পারে। সুতরাং 60টি যুদ্ধ বিমানের একত্রে হামলা। এছাড়াও এর আশেপাশে আরও 6টি যুদ্ধজাহাজ রয়েছে, যার মধ্যে 5টি হল ডেস্ট্রয়ার, একটি ক্রুজার এবং একটি শক্তিশালী সাবমেরিনও রয়েছে। কিন্তু সাবমেরিনের সক্ষমতা যদি আমরা বাদও দেই, তারপরও এক একটি ডেস্ট্রয়ারে অন্তত 96টি মিসাইল থাকে, একটি ক্রুজারে অন্তত পক্ষে 150 মিসাইল থাকে। সেই হিসাবে আরও প্রায় 650টির মতো মিসাইল রেডি টু ফায়ার অবস্থায় রয়েছে। যদি আত্মরক্ষার হিসাবের কথা বলি, তাহলে যদি আমরা অর্ধেক বাদ দেই, তারপরও কিন্তু 300 মিসাইল ফায়ার করা যাবে এই বিমানবাহী রণতরী থেকে সরাসরি, যেটা একটা ম্যাসিভ পাওয়ার হিসাবে বিবেচিত। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ফক্স চ্যানেলের মতো বড় চ্যানেল যখন সামরিক বিশেষজ্ঞদের ডেকে পাঠিয়েছিলেন যে যুক্তরাষ্ট্রের এই বিখ্যাত যে বিমানবাহী রণতরী রয়েছে ইরানের বিরুদ্ধে কৌশলগতভাবে কি করতে পারবে, সেখানে কিন্তু তারা পরিষ্কারভাবে বলে দিয়েছেন প্রথম হামলার আধা ঘন্টার ভেতরই যুক্তরাষ্ট্রের এই বিমানবাহী রণতরীগুলো পরাজিত হবে ইরানের কাছে। যেমন হাওয়ার উপর কোনো খবর নয়, একেবারে পাকা খবর। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ফক্স নিউজ থেকে শুরু করে দ্য নিউ ইয়র্ক পোস্ট এবং অন্যান্য বড় সংবাদ মাধ্যম, এমনকি ইসরায়েলের দ্য টাইমস অফ ইসরায়েল থেকে শুরু করে জেরুজালেম পোস্ট, সবাই কিন্তু এক বাক্যে এই খবর প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের প্রাক্তন বিভিন্ন ধরনের সামরিক বিশেষজ্ঞ এবং যারা উচ্চপদস্থ প্রাক্তন কমান্ডার রয়েছে তারা নিশ্চিত করেছেন যে ইরানের বিরুদ্ধে এই ইউএসএস আব্রাহাম লিঙ্কন যে বিশাল আকারের রণতরী রয়েছে সেটা একটি সহজ টার্গেট এবং বাস্তবিক অর্থে ইরানের বিরুদ্ধে একটি ব্যর্থ কৌশল। কোনোভাবেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই বিশাল নৌবহর কোনো কাজেই আসবে না। এবং প্রশ্ন হলো, কেন কাজে আসবে না? যুক্তরাষ্ট্রের এই $multi-billion অস্ত্র প্যাকেজ কেন ইরানের বিরুদ্ধে কার্যকর নয়, যেখানে পৃথিবীর অন্যান্য দেশের বিরুদ্ধে এটা সাকসেসফুল? যুক্তরাষ্ট্রের বিশাল বিমানবাহী রণতরী, তাদের ডেস্ট্রয়ার এবং অন্যান্য যে পুরো প্ল্যাটফর্ম রয়েছে ইরাকের যুদ্ধে, ভিয়েতনামের যুদ্ধে কিংবা ভেনেজুয়েলার বিরুদ্ধে খুবই কার্যকর তারা কিন্তু প্রমাণিত হয়েছে। তবে ইরানের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। যুক্তরাষ্ট্রের এই বিমানবাহী রণতরীগুলো সেই সকল দেশের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে পেরেছে যাদের লং রেঞ্জে আক্রমণ করার ক্যাপাবিলিটি নেই। মানে ধরুন যে 1000 বা 1500 কিলোমিটার সাগরের গভীরে আক্রমণ করার সক্ষমতা নেই। এই সকল দেশের বিরুদ্ধেই এই বিমানবাহী রণতরীগুলো ক্যাপেবল। কোন উপকূল থেকে একটা নির্দিষ্ট নিরাপদ দূরত্ব থেকে সেখান থেকে তারা ফায়ার করে এবং যুদ্ধ বিমানগুলো আক্রমণ করে আবার সেখানে চলে যায়। মোট কথা, বিমানবাহী রণতরীগুলো হামলার যে রেঞ্জ রয়েছে তার সব সময় বাইরে ছিল। তবে ইরানের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। ইরানের কাছে বর্তমানে অন্তত 10 থেকে 15 ভেরিয়েন্টের এমন এমন ড্রোন রয়েছে যেগুলো 2 থেকে 2500 কিলোমিটারে আক্রমণ করতে সক্ষম। বিশেষ করে তাদের যে কামাকাজি ড্রোন রয়েছে, আত্মঘাতী ড্রোন, যেমন শাহেদ 136 বা শাহেদ 238, এই ধরনের ড্রোনগুলো খুবই ক্যাপেবল। ইরানের যে ইন্টিরিডেশন ড্রোন রয়েছে যেগুলো রাডার সিস্টেমে সরাসরি গিয়ে হিট করে, সেগুলো কিন্তু খুবই ক্যাপেবল। আর এখানেই যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরা বলছে যে সাগরে ভাসমান অবস্থায় যুক্তরাষ্ট্রের যে বিমানবাহী রণতরী রয়েছে এবং এর আশেপাশে তাকে সাপোর্ট দেওয়ার জন্য যে ডেস্ট্রয়ার রয়েছে, সব জাহাজ মিলে সর্বোচ্চ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল 200টি বহন করে। 200-র বেশি মিসাইল সাপ্লাই দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। যদি 100% ইরানের ড্রোন ইন্টারসেপ্টের সক্ষমতা আমরা ধরি, তাহলে ইরানের মাত্র 200 ড্রোন হামলা প্রতিহত করার সক্ষমতা রয়েছে এই বিমানবাহী রণতরী। তারপর তার কোনো মিসাইল নেই। যেখানে ইরানের সক্ষমতা রয়েছে এই বিমানবাহী রণতরীকে লক্ষ্য করে
একসঙ্গে 1000 ড্রোন হামলা করার। এখন আপনি আপনার 200 মিসাইল দিয়ে 200 ড্রোন থামিয়ে দিলেন, তবে পরবর্তী ঝাঁকে ঝাঁকে যে ড্রোন আসবে সেগুলো কি করে প্রতিহত করতে পারবেন? ইতিহাস বলছে প্রতিহত করতেও পারেনি। দেখুন, হুতিরা যে ড্রোন হামলা করেছিল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, সেখানে তাদের এই বিমানবাহী রণতরী 2বার ক্ষতিগ্রস্ত হয়ে তাদের যুদ্ধ বিমানও 2টি ভূপাতিত হয়েছিল, যার পর হুতিদের সঙ্গে বাধ্য হয়ে শান্তি চুক্তি করতেও তারা বাধ্য হয়েছে। এখন হুতিরাই যদি বিমানবাহী রণতরীর এই অবস্থা করে, সেখানে ইরানের তো নেক্সট লেভেলের সক্ষমতা রয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে সাগরে ভাসমান অবস্থায় থাকা সবথেকে বিপজ্জনক, কারণ কোনো ধরনের সহযোগিতা প্রেরণ করা যাবে না। মিসাইল একবার ফুরিয়ে গেলে নতুন করে মিসাইলের সাপ্লাই প্রেরণ করতেও 8 থেকে 10 দিন লাগবে, আর যেখানে ইরানের এই ড্রোনগুলোর পৌঁছতে সময় লাগবে মাত্র কয়েক ঘন্টা। মানে আপনি প্রথম দফায় সকল মিসাইল হামলা করে সকলগুলো 200 প্রতিহত করলেও পরবর্তী ঝাঁকে ঝাঁকে ইরানের মিসাইল এই পুরো বিমানবাহী রণতরী এবং এর যে পুরো বাহিনী রয়েছে তাদের সাগরে ডুবিয়ে দেবে। ইরানের ড্রোন ক্যাপেবিলিটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর জন্য বড় ধরনের হুমকি নয়, এক্ষেত্রে আরও বড় হুমকি হল ইরানের যে খালিজ ফার্স নামক ইন্টিসিভ ব্যালিস্টিক মিসাইল রয়েছে সেটি। চীনের যে বিখ্যাত ক্যারিয়ার কিলার মিসাইল রয়েছে DF-21, তার হুবহু কপি হল ইরানের এই খালিজ ফার্স, যেটাকে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী এবং তাদের যুদ্ধ জাহাজের জন্য সবথেকে বিপজ্জনক অস্ত্র বলা হয়। দেখুন, এই ক্যারিয়ার কিলার মিসাইলগুলো, এই খালিজ ফার্স একটি ব্যালিস্টিক মিসাইল হওয়ার পরও এনটিসিপ মিসাইলের মতো কাজ করে। আকাশ থেকে যখন এটা তার টার্গেটের দিকে আসে, তখন এর গতি থাকে শব্দের থেকেও প্রায় 16 থেকে 17 গুণ বেশি। মানে কোনোভাবেই এটাকে প্রতিহত করার সক্ষমতা বর্তমান পৃথিবীর কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। এটা যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞ থেকে স্বীকৃত। একদিকে একসঙ্গে শত শত ড্রোনের ঝাঁকের হামলা, আর দ্বিতীয়ত খালি অবস্থায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ঠিক মতো অবস্থায় শব্দের থেকেও প্রায় 16 থেকে 17 গুণ দ্রুত গতিতে এই খালিজ ফার্স যে ক্যারিয়ার কিলার মিসাইল রয়েছে, সে তার অন্তত পক্ষে 500 থেকে 600 কেজি পেলট দিয়ে সরাসরি বিমানবাহী রণতরী বা যুদ্ধজাহাজে হিট করবে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন একটি মিসাইল দিয়েই একটি যুদ্ধজাহাজ এবং বিমানবাহী রণতরীকে ঘুরিয়ে দেওয়া সম্ভব। মানে সেগুলো আর কাজ করতে পারবে না। এটি একটি সিরিয়াস থ্রেট, যার কোনো প্রতিকার বর্তমানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বহরে নেই। আর এই জন্যই কিন্তু যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর থেকে বিমানবাহী রণতরী এই জায়গায় ইরানকে ভয় দেখানোর জন্য নিয়ে এসেছে, বা বিশ্বকে বোঝানোর জন্য নিয়ে এসেছে ইরানে আক্রমণ করার জন্য আমরা খুবই সিরিয়াস। তবে বাস্তবতা হলো বিমানবাহী রণতরীর যে টেকনিক্যাল সক্ষমতা বা বড় ধরনের কিছু পরিবর্তন করে ফেলবে এই যুদ্ধক্ষেত্রে, তার সক্ষমতা এখন আর নেই ইরানের বিরুদ্ধে। কারণ ইরানের সামরিক সক্ষমতা এর বিরুদ্ধে আরও বেশি শক্তিশালী ক্যাপেবল। যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা করতে চায়, তাহলে বিমানবাহী রণতরীগুলোকে অনেকটা সেফ জোনে রেখে এই ঘাঁটিগুলো যেগুলো রয়েছে বা B-2 বম্বার, এগুলো ব্যবহার করতে হবে। এর বাইরে সুযোগ কম। যেমন ইরাক বা আফগানিস্তান বা অন্যান্য দেশকে ভয় দেখানোর জন্য বিমানবাহী রণতরীর যে কৌশল যুক্তরাষ্ট্র ব্যবহার করে, ইরানের ক্ষেত্রে এটা কার্যকর নয়, এটা ব্যর্থ। কারণ ইরান বিমানবাহী রণতরী দেখে ভয় পাওয়ার কোনো দেশ নয়। এখন দেখার বিষয় যে ডোনাল্ড ট্রাম্প যেমন পরিকল্পনা করেছেন ইসরায়েল যাতে সায় দিয়েছে, সেটা কি করে বাস্তবায়ন হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।